রাজ্যের শিক্ষামন্ত্রী যখন জেলে, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির ছায়া কার্যত শিক্ষা ব্যবস্থা দুমড়ে মুচড়ে ভেঙে পড়েছে। আর এরই মাঝে রাজ্য সহ জেলার বিভিন্ন প্রান্তে গজিয়ে উঠেছে বহু বেসরকারি ইংরেজি ও বাংলা মাধ্যমের প্রাইভেট স্কুল। সরকারি নিয়মকে তোয়াক্কা না করে বছরের পর বছর ধরে রমরমিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে স্কুলগুলি, এমনটাই অভিযোগের সরগরম গোটা রাজ্য। রাজ্যের শিক্ষামন্ত্রী যখন জেলে, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির ছায়া কার্যত শিক্ষা ব্যবস্থা দুমড়ে মুচড়ে ভেঙে পড়েছে। আর এর মাঝেই রাজ্য সহ জেলার বিভিন্ন প্রান্তে গজিয়ে উঠেছে বহু বেসরকারি ইংরেজি ও বাংলা মাধ্যমের প্রাইভেট স্কুল। সরকারি নিয়মকে তোয়াক্কা না করে বছরের পর বছর ধরে রমরমিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে এই স্কুলগুলি, এমনটাই অভিযোগের সরগরম গোটা রাজ্য। আর ঠিক এমনটাই উত্তরবঙ্গের শিলিগুড়িতে উঠে আসলো একটি বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের অনিয়ম বেনিয়মের ছবি। সেকেন্ড হোম বলে মনে করি। বিশেষ করে আমি বনশ্রী ঝা এই স্কুলে রানিং 9 বছর ধরে কাজ করছি। আমরা প্রিন্সিপাল ম্যামের সাথে এত বছর ধরে আমাদের সম্পর্ক। এরা আমাদের এই স্কুলে 1 বছর আমাদের নামে অনেক কমপ্লেন এসছে, প্যারেন্টসরা কমপ্লেন এসছে, এটা বলছে। কিন্তু নিউ সেশনে বাচ্চারা অ্যাডমিশন নেওয়ার পরে আমি নিজস্ব গ্রুপ করেছি প্যারেন্টসদের। ফার্স্ট ডেতে গ্রুপে আমি প্যারেন্টসদেরকে একটা মেসেজ দিয়েছি যে আমার এটা একটা ফ্যামিলি বন্ডিংয়ের মতো, প্যারেন্টস স্টুডেন্টের একটা ইন্টারাকশন। আমি ফার্স্ট ডেতে মেসেজ দিয়েছি, আমার হোয়াটসঅ্যাপে সেই মেসেজটা এখনও আছে। প্রত্যেকটা প্যারেন্টসকে বলছি আপনাদের এনি প্রবলেম, আপনাদের যখনই কোনো প্রবলেম হবে আমাকে ভয়েস মেসেজ আপনারা আপনাকে ফোন করবেন, সেটা আমার ফোনের মধ্যে সব রেকর্ড আছে। একটা বাচ্চা 3 দিন ধরে স্কুলে আসছে না, ম্যাম তার মা আমি যেদিন থেকে স্কুল যাচ্ছি না, তারপরে কয়েকজন প্যারেন্টস আমাকে ফোন করছে, তারা আমাকে বলছে যে ম্যাম আপনাদের নামে কোনো কমপ্লেন নেই। আমি বলছি আমাদের নামে কমপ্লেন এসেছে, তার জন্য ওরা আমাদেরকে 1 সপ্তাহের ওয়ার্নিং করছে। আমাদের 4টা টিচারের নামে 1 সপ্তাহের ওয়ার্নিং করছে যে 1 সপ্তাহের মধ্যে তোমরা দেখো কী করবা। তাহলে আমি যেখানে 9 বছর ধরে কাজ করছি, আমার সেলফ রেসপেক্ট বলে কিছু একটা আছে। যে স্কুলটাকে আমি এত বছর ধরে ভালোবাসি, আমি এত বড়, আমাকে গত বছর লাস্ট সেশনে এত বড় অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, তাহলে আমি যদি কাজ না করি, আমাকে যদি স্টুডেন্টরা ভালো না বাসে, তাহলে আমি এগুলো পেলাম কি? আপনি যে স্কুলে কাজ করতেন তার এখানকার কোনো সার্টিফিকেট বা আপনি যে দিদিমণি এখানকার ছিলেন তার কিছু আছে? না না, আপনি আমার প্রশ্নটা এইটাই যে এখানে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়নি। যেহেতু আমাদেরকে লাস্ট ডেতে যে ওয়ার্নিংটা করেছিল, একটা আপনি প্রিন্সিপাল, আমাকে সম্মান দিয়ে কথা বলছে, এই কথাগুলো আমি বলতে চাইনি। যেটা আমাদের বক্তব্য ছিল আমরা কাজ করছি, আমাদের তোমরা বিজনেস করছো, তোমাদের টিচারদের জন্য বিজনেস ডাউন হচ্ছে, সেটাই আমি চিন্তা করে তারা। তারপরে আমি তো একা নয়, আমাদের সাথে আরও 4 জন, টোটাল 4 জন টিচার আছে। তারাও ভাবছে যে আমাদের জন্য তোমাদের কেন বিজনেস ডাউন হবে। তাই জন্য ওরা যেহেতু 1 সপ্তাহ আমাদেরকে 1 সপ্তাহের ওরা ওয়ার্নিং করছিল, সেহেতু আমাদের কাছে সেলফ রেসপেক্টটা বড়। আচ্ছা, আপনারা তো আজকে স্কুলে আসলেন, প্রিন্সিপালের সঙ্গে কথা বললেন, শেষ কি কথা হলো, কি জানলেন? শেষ আমরা বলছি যেহেতু ওদেরকে কোনো নোটিশ করিনি, তাই জন্য ওরা আমাকে। এমনকি দীর্ঘ 9 বছর ধরে শিক্ষকতা করা শিক্ষকদের বিভিন্নভাবে হেনস্থা করে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ, পাশাপাশি প্রাপ্য মাইনে না দিয়েই নতুন শিক্ষককে সুযোগ করে দেওয়ার অভিযোগ খোদ স্কুল কর্ণধার তথা প্রিন্সিপালের বিরুদ্ধে। যদিও গোটা অভিযোগ অস্বীকার করে নিয়েছে স্কুল প্রিন্সিপাল। এ বিষয়ে শুনবো কে কি বলছেন। জিনিসপত্র তো আমরা ড্যাফোডিল সব এটাই দেখে এসেছি। আমরা প্রথমে অফিসে গিয়ে বলতাম, তো সেই অর্থে আমরা বলেছি যে হয়তো বাচ্চার এটা নেই বা ওটা নেই। কোনো টিচারের নামে কোনো কমপ্লেন কিন্তু আমার তরফ থেকে হয়নি।